বন্ধুরা সুপ্রভাত। বাংলার খবরে আপনাদের স্বাগত। আমি অচিন্ত, আপনারা দেখছেন বাংলার খবর অচিন্ত ব্লগে। বাংলার খবরে যে বিশেষ বিশেষ খবরগুলি থাকছে তার মধ্যে প্রথমেই জানাতে হয়, বাংলায় রেলের 1 লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ হবে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে 102টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন হবে, তাও জানিয়েছে রেল কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে রেলে প্রচুর কর্মসংস্থান তৈরি হচ্ছে। কলকাতা পুর বোর্ড কেন ভেঙে দেওয়া হবে না তা নিয়ে রাজ্য নগরোন্নয়ন দপ্তর থেকে আগামী 72 ঘন্টার মধ্যে জবাব তলব করা হয়েছে। এই নোটিশ ঘিরে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়েছে। পাটুলি থানার পুলিশ 108 নম্বর বোর্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে একাধিক অভিযোগে গ্রেপ্তার করেছে। এর আগে গতকাল সকালে সৌরভ ঘোষকে গ্রেপ্তার করেছেন, যিনি ছিলেন বাপ্পাদিত্য দাশগুপ্তের একান্ত ঘনিষ্ঠ। তার কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই গ্রেপ্তার করা হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্তকে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বৈঠকে গিয়েছেন। রাজ্যে নতুন মন্ত্রীর দপ্তর বন্টন এবং নতুন মুখ নিয়ে আসার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আরজিকর কাণ্ডের আজ আদালতে শুনানি ছিল। এই শুনানিতে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় এবং তৃণমূলের প্রাক্তন চেয়ারপারসন সোমনাথ দেকে কেন তলব করা হচ্ছে না তা নিয়ে আদালতে সওয়াল জবাব করেন আইনজীবী। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধানসভা স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে স্বীকৃতি দেওয়ায় এই আইনি পদক্ষেপ নিচ্ছে ঘাসফুল শিবির। ভাঙড় বিস্ফোরণ মামলায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে এনআইএ পলাতক ঘোষণা করেছিল এবং তাকে বাংলাদেশ সীমান্ত থেকে ধরা হয়। কলকাতা পুরসভার মেয়রের পদত্যাগের ঠিক একদিনের মাথায় বিধাননগর কর্পোরেশনের মেয়রও নিজে পদ থেকে ইস্তফা দিয়েছেন। পরপর 2 মেয়রের পদত্যাগে চাঞ্চল্য ছড়িয়েছে। ত্রাণ সামগ্রী বন্টনের দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গে বেশ কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় তীব্র জনরোষ এবং বিক্ষোভ চলছে। সন্দেশখালীর সাম্প্রতিক অস্ত্র উদ্ধারের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তোপ ডেকেছেন। তিনি জানান, পূর্ববর্তী সরকারের আমলে সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্যই এই সব বেআইনি অস্ত্র মজুদ রাখা হয়েছিল। টলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোলাবাজি সিন্ডিকেট রাজ চালানোর অভিযোগে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে আজ আদালতে তোলা হবে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে আগামী 5 বছরের মধ্যে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ড্রাইভারলেস বা চালকহীন ট্রেন আনা হবে। অভিযুক্তকে অন্তঃপাস গড়িয়ে বা কোমরে দড়ি দিয়ে ঘোরানো যাবে না। একটি মামলায় শুনানিতে পুলিশকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আদালত। এটি মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সতর্ক করেছে কলকাতা হাইকোর্ট। সীমান্ত এলাকায় নিজেদের দেশের নাগরিকদের রোহিঙ্গা আখ্যা দিয়ে পুশ ইন করার চেষ্টা করছে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্ত এলাকায় আটকে থাকা বাংলাদেশিদের কান্নাকাটির দৃশ্য সামনে এসেছে। বিএসএফের পুশ ইন ঘিরে ভারত বাংলাদেশ সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। অনুপ্রবেশ ঠেকাতে ভারত সরকারের পক্ষ থেকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকে আহ্বান জানানো হয়েছে। 26/11 মুম্বাই হামলার স্মৃতি যেখানে আজও দগদগে, সেই মহারাষ্ট্রে একটি ধর্মীয় মেলায় মেড ইন পাকিস্তান লেখা বেডশিট বিক্রি হওয়াকে কেন্দ্র করে তীব্র নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভোটের তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের
সরকারি সুযোগ সুবিধা দেওয়া বন্ধ করার সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছেন মিমের প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি। রাজস্থানে ঘুষ নেওয়ার অপরাধে হাতে নাতে এক রাজস্ব অধিকারীকে গ্রেপ্তার করেছে অ্যান্টি কর্পোরেশন ব্যুরো। টি-20 ক্রিকেটে জাতীয় দলে বড় পরিবর্তন। সূর্যকুমার যাদবকে সরিয়ে শ্রেয়ার আয়ারকে নেতৃত্বের এক নতুন সাম্রাজ্যে শুরু হতে চলেছে ক্রিকেট মহলে জোর গুঞ্জন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ইউসুফ পাঠানকে পদত্যাগ করতে বলেছিলেন কিনা এই নিয়ে তৈরি হওয়া যাবতীয় কল্পনা এবং গুঞ্জন উড়িয়ে দিয়ে বিশেষ বিবৃতি প্রকাশ করেছেন সৌরভ গাঙ্গুলি। ফুটবল বিশ্বে বড় চমক দিল বাংলাদেশ। ইউরোপের মাটিতে সান মারিনোকে 2-1 গোলে হারিয়ে প্রথম ঐতিহাসিক জয় তুলে নিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নারী সাব টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপা জেতার লক্ষ্যে আজ সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী আয়োজক দেশ ভারত। বিরোধী দলের সংসদ হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী ডাকলেই যাব বলে নতুন বিতর্ক তৈরি করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এক সাক্ষাৎকারে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার জীবনে পুরনো অভিমানের কথা শেয়ার করে চর্চায় এসেছেন। আসছি আবহাওয়ার খবরে। দর্শক বন্ধুরা, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে প্রতিদিন সকালে আপনারা দেখতে পারেন বাংলার খবর। কাল বৃষ্টি কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গে। কেউ রবিবার আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে মুর্শিদাবাদ, নদিয়া, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান এবং বীরভূমেও এই বৃষ্টি লক্ষ্য করা যাবে। হাওড়া, হুগলি তো বটেই, চন্দ্রকোনা, খড়গপুর এই সব জায়গাতে বৃষ্টি থাকবে। তার সাথে যদি আমরা দেখি মুর্শিদাবাদে তো থাকছে এবং 2 দিনাজপুরেও মোটামুটি উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে। সিলেটে, ময়মনসিংহে ভারী বৃষ্টি এবং তার সাথে সাথে ঢাকা, খুলনা, বরিশাল, সাতক্ষীরা, যশোর সমগ্র বাংলাদেশ বৃষ্টি থাকবে। ত্রিপুরাতেও কালকে বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের প্রতিটা কোনায় কাল বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। কক্সবাজার থেকে শুরু করে এদিকে রংপুর সমস্ত জায়গায় কালকে সিলেট, ডিব্রুগড়, তারপরে এদিকে গোয়ালপাড়া, তবে গুয়াহাটিতে অপেক্ষাকৃত কম। ডিমাপুরেও বৃষ্টি করা যাবে। আর দক্ষিণবঙ্গের কথা তো আমরা বললামই। এই দিনগুলোতে আমরা 2 দিন পর পর শনি রবি বৃষ্টি পাবো। তারপরে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি আবার সেই মঙ্গল বুধবার নাগাদ দেখা যাবে। মানে সোমবার নাগাদ আমরা যেটা দেখতে পাচ্ছি একটা গ্যাপ থাকছে। সোমবার দিনকে সেরকম একটা বৃষ্টি নেই, তারপরে হালকা মাঝারি কখনো কখনো ভারী এই বৃষ্টি চলতে থাকবে। আমরা রেগুলার আবারও আপনাদের আপডেট দিতে থাকব। এই হলো গিয়ে বৃষ্টির পরিস্থিতি। আজ বৃষ্টি আগামীকালকেও কিন্তু একটু কম থাকবে। কেন? কারণ হচ্ছে আগামীকালকেও বৃষ্টি আছে, সেরকমটাই দেখলাম। তো আগামীকালকে আমাদের দক্ষিণে 33-34-এর মধ্যে থাকবে, উত্তরে 32-33, বাংলাদেশের উত্তরে 31-33, মধ্য বাংলাদেশ ঢাকা 31, দক্ষিণেও 31, চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার 30। কালকে ত্রিপুরাতে বৃষ্টি আছে 30-31-এর মধ্যে তাপমাত্রা, শিলচর 32 এবং আসাম 31-32। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। টাটা, বাই বাই।